জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি। 594 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 388 এর শেষ অংশ থেকে 389 এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিন আমরা দেখেছি যশোহরের ব্রাহ্মণ পরিবারের সুসন্তান দেবেন্দ্র মজুমদার, যিনি মধ্যবয়সী, খর্ব চেহারা, খুব সুন্দর দেখতে, তিনি বাল্যাবধি ধর্মে মতি। তিনি ঠাকুরের সন্ধান করছেন, ঠাকুরের সন্ধান করতে করতে ঠাকুরের কাছে আসছেন। এরপরে ঠাকুর এইখানে উদাহরণ দিয়েছিলেন যে কালির ঘরে থাকলে পরে, কাজললতার ঘরে থাকলে পরে সেই মানুষের গায়ে কালি লাগবে, সে যতই সচেতন থাকুক না কেন, সংসারে যতই সদ্বুদ্ধি এবং সিয়ানা মানুষ থাকুক না কেন, যুবতী যদি সঙ্গে থাকে তার মন টলমল হবেই, গায়ে কলঙ্ক লাগবেই, এর থেকে রেহাইয়ের কোনো উপায় নেই। উদাহরণস্বরূপ ঠাকুর খোলার মধ্যে খই ভাজার উদাহরণ দিয়েছিলেন। যারা ভাজার সঙ্গে সঙ্গে ছিটকে বাইরে বেরিয়ে যায় সেই খইগুলো পরিষ্কার সাদা ধবধবে থাকে, আর যেগুলি খোলার ভেতরে থাকে তারা তাপে দহনে পুড়তে পুড়তে তাদের গায়ে বিভিন্ন কালি জমে যায়। ঠিক সেই রকম মানুষের ক্ষেত্রেও তাই সংসারে যারা থাকেন তারা যদি ঠাকুরের মতি হন তাহলে সংসারের নাম শোনা মাত্রই তাদের বদন উজ্জ্বল হয়ে যায়, তারা ওই সংসার থেকে আস্তে আস্তে নিজেকে তুলে নিতে পারেন, নতুবা ওই গরম কড়াইয়ে ভাজা ভাজা হতে থাকেন। এই অবধি আমরা দেখেছি। আজ আমরা দেখব এই দেবেন্দ্র মজুমদার দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন, সেখান থেকে পাঠ করব। পুরী মধ্যে প্রবেশিয়া ব্রাহ্মণ নন্দন, অলৌকিক দিব্য ভাবে হইল মগন, বাহুল্য বর্ণন স্থান মাহাত্মের কথা, বিরাজিত সশরীরে প্রভুদেব যেথা, দরসিয়া প্রভুদেবে করে প্রণিপাত, এখন ভাঙ্গিয়াছিল শ্রী প্রভুর হাত, নাম ধাম জিজ্ঞাসিয়া প্রভু ভগবান, হাতের ঔষধ কিবা দেবেন্দ্রে সুধান, কৃপা করিবার ছলে কহেন তাহায়, পরশিয়া দেখো অগ্রে বেদনা যেথায়, ভাগ্যবান দ্বিজপুত্র অঙ্গ পরশিয়া, দেখেন বেদনা স্থান হাত বুলাইয়া, মহাবৈদ্য প্রভু ভব ব্যাধি বিনাশনে, দেবেন্দ্র ঔষধ কন ব্যথা নিবারণে, ব্যথার ঔষধ হেন নাই আর কথা, ব্যবহারে অচিরে আরাম হবে ব্যথা, আরোগ্যের কথা শুনি প্রভু দেব রায়, আনন্দে করেন নৃত্য বালকের প্রায়, প্রভুর প্রকৃতি দেখি ভক্তবর ভাবে, সরল স্বভাব হেন নরে না সম্ভবে, অন্তরে আনন্দ স্রোত অবিরত বয়, এমন আনন্দ কভু জনমেও নয়, সমাদরে ব্রাহ্মণের করান ভোজন, মধ্যাহ্নে একত্রে দোহে কথোপকথন, ভাবেতে বিহ্বল হয়ে কথার ভিতর, ধরিলেন কৃষ্ণ লীলা গীত মনোহর, মধুর সঙ্গীত খানি কীর্তনের সুরে, শুনিলে পাষাণ হিয়া দ্রবীভূত করে, শ্রবণ মধুর গীত মনোমুগ্ধকারী, শুনিয়া শ্রী দেবেন্দ্রের মন গেল চুরি, গীত সমাপনে প্রভু কহিলেন তারে, দেবালয়ে দেবদেবী দর্শন তরে, যেমন সুরম্য পুরী মন্দির তেমতি, সজ্জীভূত তেন দেব দেবীর মূরতি, নিরানন্দ শ্রী দেবেন্দ্র প্রভুর আজ্ঞায়, ছাড়িয়া তাহারে আর যাইতে না চায়, কি করেন মহা আজ্ঞা করিয়া পালন, দ্রুত গতি ফেরিলেন প্রভুর সদন। এইবার সেই সুদূর যশোহর থেকে, অবিভক্ত বাংলা তো তখনও তো ভারত স্বাধীন হয়নি, বাংলাদেশ সৃষ্টি হয়নি, সেই যশোহর থেকে ঠাকুরের নাম শুনে নাম সন্ধান করতে করতে তিনি এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বরে। যখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছালেন, পৌঁছেই যেন তার অনুভব হলো অলৌকিক দিব্য ভাব। সেই স্থানের অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের মাহাত্ম্যের কথা নতুন করে বলার নয়, সেখানে প্রভুদেব সশরীরে বাস করছেন এবং ঠাকুরের এখন এই সময়ে হাত ভেঙেছিল। দেবেন্দ্র কোথা থেকে এসেছেন, কি নাম ইত্যাদি জিজ্ঞাসা করার পরই ঠাকুর তাকে তার ভাঙা হাত দেখালেন, দেখিয়ে বললেন যে দেখো তো এইটি সারবে কি, এর কি ঔষধ। দেবেন্দ্র দেখলেন, দেখে
কি ঔষধ সেটি ভাবছেন, ঠাকুরের পছন্দ হলো না। তিনি বললেন, যেখানটা ব্যথা সেখানটা হাত দাও, হাত দিয়ে দেখো, একটু হাত বুলাও। কি ভাগ্য এই ব্রাহ্মণ সন্তানের, দেবেন্দ্রনাথ মজুমদারের, যিনি ভবব্যাধির বিনাশন করেন, যিনি মহাবিশ্বের মহাবৈদ্য, তিনি কিনা তার ভাঙা হাতের ব্যথা সারানোর জন্য দেবেন্দ্রর কাছে কথা বলছেন। এবং দেবেন্দ্র তখন সেই ব্যথার কি খেলে বা কি ওষুধ ব্যবহার করলে কমে যাবে সেই কথা ঠাকুরকে বললেন। ঠাকুর কিন্তু সেই ঔষধের জন্য নয়, ব্যবহারে কথাবার্তা বলতে বলতে সেই ব্যথা কখন ভুলে যান তার কোনো ঠিক থাকে না। ঠিক সেই রকম যখনই শুনলেন দেবেন্দ্রর কাছে যে ব্যথা সেরে যাবে, তিনি আশ্চর্য হয়ে বালকের মতো বারবার জিজ্ঞাসা করছেন, হাত ভালো হয়ে যাবে তো, সেরে যাবে তো? যেই শুনেছেন যে হ্যাঁ সেরে যাবে, সে কি আনন্দ, বালকের মতো নাচছেন তিনি। আর দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন, কোন মানুষ যে এত সহজ এত সরল হয়, ইনাকে না দেখলে সেটি বিশ্বাস করা যায় না। দুপুরে একসাথে তারা ভোজন করলেন, তারপর দুজনা মিলে একসাথে অনেক কথোপকথন করতে থাকলেন। ভাবে বিহ্বল হয়ে কথা বলে যাচ্ছেন, কখনো কৃষ্ণ লীলা গীত গাইছেন, সেই মধুর কীর্তনের সুরে গাইতে গাইতে শুনতে শুনতে দেবেন্দ্রনাথ মজুমদারের হৃদয় কখন গলে গেছে, কখন যে তিনি ঠাকুরে মজে গেছেন, সেখান থেকে আর উঠতে মন চাইছেন না। ঠাকুর তখন তাকে বললেন, এই সুরম্য অট্টালিকা, নানান দেবদেবী, সুসজ্জিত দেবদেবী, যাও এগুলো দেখে আসো। ঠাকুরকে ছেড়ে তার যাওয়ার, তার ওঠার এতটুকু মন নেই, কিন্তু যেহেতু ঠাকুরের মহা আজ্ঞা, সেই মহা আজ্ঞা পালনের জন্য তিনি দ্রুত গতিতে গেলেন বটে, সঙ্গে সঙ্গে সব দর্শন করে তাড়াতাড়ি ঠাকুরের কাছে আবার ফিরে এলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিন দেখবো এর পরের আরেকটি অংশ এই দেবেন্দ্রনাথ মজুমদারকে নিয়ে। জয় ঠাকুর, নমস্কার।